فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। দিনে ভাই আপনার সমস্যাটি শুনলাম, জানতে পারলাম আপনি একজন যুবক মানুষ, নওজোয়ান, তবে বিবাহ শাদীর এখনো অ্যাবিলিটি হয়নি এবং 5 ওয়াক্ত নামাজ পড়েন, শরীয়তের পাবন্দি করেন, আল্লাহর জিকির আজকার নিয়মিত করেন, কিন্তু সমস্যার কথা বলেছেন যে অনেক সময় বেগানা নারী যারা উচ্ছৃঙ্খল হয়ে ঘোরাফেরা করে, বেপরদা নগ্ন হয়ে ঘোরাফেরা করে, ওদের দিকে দৃষ্টি চলে যায়। অনুভাবে নিজেকে সংবরণ না করতে পেরে কোনো কোনো সময় হস্তমথন করে বসেন। তো এই অবস্থায় আপনি কি করবেন? কি করলে এই আচরণগুলি থেকে, বদ অভ্যাসগুলি থেকে রক্ষা পাবেন? আপনি নিজেই বলেছেন যে রোজা রাখার বিষয়ে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যাদের সামর্থ্য নেই, তো সেটা আপনার ক্ষেত্রে সম্ভব নয়। এজন্য যে আপনি কর্মব্যস্ত মানুষ, অফিসিয়াল কাজে আপনাকে দৌড়ঝাঁপ করা লাগে, যার ফলে রোজা রাখাটাও সম্ভব নয়। তা এই মুহূর্তে আপনি কি করবেন? কি করলে বেগা নারী থেকে আপনি বেঁচে থাকতে পারেন, অনুভাবে হস্তমথনের পাপ থেকেও আপনি বেঁচে থাকতে পারেন? উত্তর হলো বিল্লাহি তৌফিক, যে আপনি আল্লাহকে ভয় করবেন। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজাহু ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলছেন যে আল্লাহকে ভয় করবে, আল্লাহ তার বিপদ উদ্ধার করবেন। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং তাকে রুজি রুটি দিবেন এমন পন্থায় যার সে কল্পনাও করেনি। সুতরাং আপনি আল্লাহকে ভয় করুন এবং আল্লাহর নিকট দোয়া করুন যেন আল্লাহ রাব্বুল আমিন আপনাকে বিবাহের সামর্থ্য দান করে, যাতে করে আপনি নিজের ইজ্জতকে হেফাজত করতে পারেন। অনুরূপভাবে চক্ষু হেফাজতের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। তো আল্লাহর কাছে দোয়া চান এবং তাকওয়া পরহেজগারিতা অবলম্বন করুন। তাকওয়া হলো যে আপনি আপনার মাঝে এবং জাহান্নামের মাঝে একটা আড়ের সৃষ্টি করবেন, আর সেটা হবে আল্লাহর আদেশকৃত, আল্লাহ এবং তার রাসূলের আদেশকৃত বিষয়গুলি পালনের মাধ্যমে এবং তাদের নিষিদ্ধকৃত বস্তুগুলি থেকে বিরত থাকার মাধ্যমে। এটা হলো তাকওয়া। সুতরাং ইসলামী শরিয়া যেহেতু নিষিদ্ধ রয়েছে বেগানা নারীদের দিকে তাকানো, এবং এটা এক প্রকার চোখের যেন, আপনি নিজেই বলেছেন, সুতরাং এটা থেকে বেঁচে থাকতে হবে। আর হঠাৎ যদি দৃষ্টি চলে যায়, সেক্ষেত্রে অতি দ্রুত দৃষ্টিকে ফিরিয়ে নিতে হবে। জারির বিন আব্দুল্লাহ আল বাজারি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে হঠাৎ আকস্মিক নজর সম্পর্কে দৃষ্টি চলে যাওয়ার সময় জিজ্ঞেস করেছিলাম। উত্তরে তিনি বলেছেন, ইসরিফ বাসারাকা, তুমি তোমার চেহারাকে, তুমি তোমার চক্ষুকে সরিয়ে নাও, তাকাবে না। অনুভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, ইয়া আলী লা তুতবি'ন নাযরাতান নাযরাতা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা। হে আলী, তুমি একবার দৃষ্টি দেওয়ার পর আবার পুনরায় দৃষ্টি দিও না, কারণ প্রথম যেটা হয়েছিল, আকস্মিক ঘটেছিল, সেটা তোমার জন্যে মাপ। ওয়া লাইসাত লাকাল আখিরা, তবে তোমার জন্যে পরেরটি নয়, বৈধ নয়। তাহলে যেহেতু এটি হারাম কাজ, অবৈধ কাজ, এই জন্য এমন কর্মে জড়ানো যাবে না। বেগানা নারী যত নগ্ন হয়ে থাক, তাকাতে হবে না। হঠাৎ করে নজর চলে গেলে সাথে সাথে ফিরিয়ে আনতে হবে। তো এরই মধ্যে যদি প্রতিক্রিয়া হয়, হঠাৎ নজর চলে গেছে বেগানা নারীর দিকে,
তাহলে আল্লাহ রাসূলের চিকিৎসা তো ছিলই, কিন্তু সেটা বলছেন যে আপনার জন্য সম্ভব নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ ফাইন্নাহা আগাদ্দু লিল-বাসারি ওয়া আহসানু লিল-ফারজ। তিনি বলছেন, ইয়া মা'শার শাবাবে, হে যুবগোষ্ঠী, মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ, তোমাদের মধ্যে যারা বিবাহের সামর্থ্য রাখে সে যেন বিয়ে করে, তারা যেন বিয়ে করে। ওমান লাম ইয়াসতাতি, আর যারা সামর্থ্য রাখে না, ফালাইহি বিসসাম, তাদের উচিত সিয়াম রাখা। ফাইন্নাহু লাহু ওয়াজাউন, কারণ এটাই তাদের জন্যে হলো ওয়াজা, মানে শাহওয়াতকে দমন করার মাধ্যম। ওয়াজার প্রকৃত অর্থ হলো ওই অন্ডকোষকে চেপে নষ্ট করে দেয়া, টিপে নষ্ট করে ফেলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফাইন্নাহু লাহু ওয়াজাউন, এই পন্থা তার জন্য শাহওয়াতকে দমনকারী। তাহলে এটাই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া প্রেসক্রিপশন। কিন্তু সমস্যা হলো যে আপনি এটা পারছেন না। তো যাই হোক, চেষ্টা করবেন, পারতপক্ষে রোজা রাখার চেষ্টা করুন। আর সম্ভব না হলে এমনি বিরত থাকবেন, মনে করবেন যে এগুলো চোখের পাপ, চোখের অন্যায়, চোখের জেনা, সুতরাং যথাসাধ্য চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের পরিচয় বলছেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনগণ সফল কাম হয়ে গিয়েছে বা সফল কাম হয়ে যাবে। এরপরে মুমিনদের পরিচয়ে বলছেন আল্লাহ, অর্থাৎ খাঁটি মুমিনদের পরিচয়ে বলছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, মুমিন হলো তারা যারা নিজেদের নামাজে খুশু খুজু অবলম্বনকারী হয়, অর্থাৎ বিনয়ী হয়, বিনয়িতা অবলম্বনকারী হয়। তারপর কি বলছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, এবং যারা হয় লঘু বেহুদা কথাবার্তা থেকে বিমুখ। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, এবং যারা নিজেদের যাকাত আদায়কারী হয়। এরপর আল্লাহ কি বলছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এবং যারা হয় নিজেদের ইজ্জতের হেফাজতকারী, লজ্জাস্থানের হেফাজতকারী। ইল্লা আলা আজওয়াজিহিম, তবে নিজেদের স্ত্রীদের ক্ষেত্রে নয়, এবং নিজেদের কৃতদাসীর ক্ষেত্রে নয়। এরপর আল্লাহ বলছেন, ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা, যে ব্যক্তি তালাশ করবে, মানে শাহওয়াত পূরণের চেষ্টা করবে এগুলি বাদ দিয়ে, এগুলি বেঁধে রেখে অন্য পন্থায় যারা তালাশ করবে শাহওয়াত দমন, ফাউলাইকা হুমুল আদুন, তারাই হলো সীমা লঙ্ঘনকারী। অর্থাৎ স্ত্রী বা কৃতদাসী ছাড়া অন্য কোনোভাবে যদি নিজেদের কাম চরিতার্থ করে, তাহলে আল্লাহ বলছেন যে ওরা হলো সীমা লঙ্ঘন। এখান থেকে বেশ কিছু উলামায়ে দ্বীন দলিল গ্রহণ করেছেন যে হস্তমৈথুনকারীরা সীমা লঙ্ঘনকারী এবং হস্তমৈথুন করা হারাম। তবে এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ কোনো হাদিস পাওয়া যায় না। যা কিছু পাওয়া যায় তার সবগুলি জাল, একটা সহিহ নাই, অশুদ্ধ এবং জালিয়াত কথা। সুতরাং হস্তমৈথুনের মতো পাপ থেকেও বেঁচে থাকতে হবে। অবশ্য যদি কারো এমন অবস্থা দাঁড়ায় যে নিজেকে সংবরণ করতে পারছে না, তার সামনে দুটো অপশন মানে উপস্থিত হয়ে গেছে, হয় জেনা অথবা জেনা থেকে বাঁচার জন্যে হস্তমৈথুন। তো এমতো অবস্থায়, এই বেগতিক অবস্থায়, জরুরি অবস্থায় সাহাবী ইবনে আব্বাসের কথা রয়েছে, তিনি বলেছেন যে আল ইসতিমনা খায়রুম মিনাজ জেনা, হস্তমৈথুনটা তুলনামূলক জেনা থেকে উত্তম। তো যদি কারো এরকম পরিস্থিতি হয়ে যায় নিজেকে সংবরণ একান্তই করতে পারছে না, মানে জেনায় লিপ্ত হওয়ার উপক্রম, তাহলে ইবনে আব্বাসের কথা অনুযায়ী জেনা থেকে হস্তমৈথুন করাটা উত্তম, মানে পাপ তুলনামূলক কম, উদ্দেশ্য এটাই। তো
ভাইজান আপনাকেও পরামর্শ দেব যে আপনি শাহওয়াত উত্তেজক যত কিছু রয়েছে এগুলি থেকে দূরে সরে থাকবেন, সর্বোপরি আল্লাহর কাছে চাইবেন যেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইজ্জতের হেফাজত করেন। আর আপনি বেগানা নারীদের দিকে তাকানো থেকে অবশ্যই বিরত থাকবেন এবং হঠাৎ দৃষ্টি চলে গেলে ফিরে আসবেন, দৃষ্টিকে ফিরিয়ে নেবেন। এরপর যদি কোনো সময় আপনার অবস্থা বেগতিক হয়ে যায় তাহলে তো ইবনে আব্বাস একটা কথা বলেই দিয়েছেন, কিছু কিছু উলামায়ে দ্বীনও বলেছেন যে যদি জেনার আশঙ্কা থাকে বা এমন পরিস্থিতি হয় যে শরীরের ক্ষতি হয়ে যাচ্ছে তার, মানে বীর্য আটকে রাখলে, তাহলে সেক্ষেত্রে বীর্যপাতের বিষয়ে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহের একটি উক্তি রয়েছে। তো এটা জরুরি অবস্থায়, একান্ত জরুরি আশঙ্কাজনক অবস্থায়, অর্থাৎ তার শরীর এর মানে বিরাট ধরনের ক্ষতি হয়ে যেতে পারে, এরকম অবস্থায় বৈধ বলেছেন এই হস্তমৈথুনকে। তাছাড়া হস্তমৈথুন আশ্রয় নেওয়া ভালো মানুষের কাজ নয়, ভালো হবে না পরিণতি। তার মানে হস্তমৈথুন আসলেই হারাম, কিন্তু ইবনে আব্বাসের কথায় জেনা থেকে কিছুটা নরমাল। তো পরিশেষে বলবো আপনি অতি সত্ত্বর চেষ্টা করুন স্বাবলম্বী হওয়ার। আর এটাও খেয়াল করবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহকারীকে সাহায্য করবেন আল্লাহ বলে তিনিই বলেছেন তার সহিহ হাদিসের ভিতরে। সুতরাং পায়ে খাড়া হয়নি এই অজুহাতে অনেক যুবক দেখা যায় অনেক বয়স হয়ে যাওয়ার পরও বিয়ে করছে না, এই অজুহাতে যে পায়ে খাড়া হতে পারেনি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনজন ব্যক্তিকে সাহায্য করবেন। একজন হলো মুজাহিদ, আল্লাহর রাস্তায় জিহাদকারী, আর একজন হলো কৃতদাস, যে তার মালিকের সাথে চুক্তিবদ্ধ হয়েছে, তাকে কিছু টাকা অর্থের বিনিময়ে সে তার কাছ থেকে ছুটি নিয়ে নেবে, দাসত্ব জীবন থেকে মুক্তি নেবে। তো আল্লাহ তাকে সাহায্য করেন। অনুভাবে যে ব্যক্তি বিবাহ আন্নাকিহুল্লাযী ইউরিদুল আফাফা, ওই বিবাহকারী যে নিজেকে পুত পবিত্র রাখতে চায় জেনা থেকে, আল্লাহ তাকেও সাহায্য করেন। সুতরাং আপনি মোটামুটি সচ্ছল যদি হয়ে থাকেন তাহলে আপনি বিবাহ শাদী করে ফেলেন। আর মোহর নগদ দিতে হবে এমন কথাও নাই, মোহর বাকিতেও আপনি বিয়ে করতে পারেন। বিশেষ করে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বিয়ে করা তো অনেক সহজ। অতএব আপনি বিয়ের চিন্তাটা নিজের ব্রেনের ভিতরে নিয়ে রাখুন, বিবেচনা রাখুন এবং অতি সত্বর বিবাহের পথকে আপনি বেছে নিন। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে হেফাজত করবেন। পরিশেষে দোয়া করি আল্লাহ যেন আপনাকে হেফাজত করে। অন্যভাবে যত মুসলমানদের যুব শ্রেণী রয়েছে তাদেরকে হেফাজত করে এবং মুসলিমদের যে সমস্ত নারী বেহায়া হয়ে ঘুরছে, নগ্ন হয়ে ঘুরছে, এই সমস্ত বেহায়া নারীদেরকে আল্লাহ হেদায়েত দান করুন। যারা যৌন শস্যানির উৎসে পরিণত হয়েছে, কারণে পরিণত হয়েছে, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। গুমরাহি থেকে ফিরে আসার তৌফিক দিন হেদায়েতের পথে, আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।